আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ডেল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই H255PD। তো এটির মূল সমস্যা কি সেটা আমরা বলবো। সেটা হলো যে পাওয়ার সমস্যা, আর কেন এই পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করতেছি সেটা একটা বিষয়। সেটা হলো যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যেখানে তো পাওয়ার সাপ্লাই নর্মালি 20 পিন 24 পিনে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেই পাওয়ার সাপ্লাই তুলনায় সেই পাওয়ার সাপ্লাই আসলে সেই পাওয়ার সাপ্লাই তুলনা না, সেই পাওয়ার সাপ্লাই 20 পিন 24 পিন বা যে পাওয়ার সাপ্লাইগুলো সেগুলি। তো এখানে তো আমরা চাইলেই যে নর্মাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারি, কিন্তু আসলে এখানে একটা লক্ষ্য করার বিষয় যে আমরা চাইলে এই ক্যাচিংয়ে নর্মাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবো না, কারণ এই পাওয়ার সাপ্লাইটি অন্যান্য পাওয়ার সাপ্লাই থেকে একটু উচ্চ, মানে হাইটটা একটু বড়, যার কারণে এখানে আমরা নর্মাল পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করতে পারবো না। তো এখন যেহেতু এটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, দ্বিতীয়ত এটা উচ্চতা একটু বেশি, তো আমরা সেক্ষেত্রে এটা রিপেয়ার করার চেষ্টা করব। আর রিপেয়ার না হলে সেটা হলো অন্য বিষয়। তো আমরা স্ক্রুগুলো খুলেছি, তারপরে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সাপ্লাইতে যা যা থাকার কথা এখানে তা আছে। তার অর্থ হচ্ছে যে ময়লা। স্বাভাবিকভাবে যে পাওয়ার সাপ্লাইগুলো এর আগে আমরা খুলেছি সেগুলোতে যে ময়লা দেখেছি এটা তো সেই। তো আমরা দেখিনি এইগুলো আমাদের ফিল্টার ক্যাপাসিটার, আর এইখানে যে আমাদের আইসি ব্যবহার করছে সম্ভবত এটি আমাদের পালস আইসি, যেটা পাওয়ার আইসি বলি আমরা। পালস এবং পাওয়ার সব এক জায়গায়। এই দেখুন, দেখতে দেখতে আমাদের কিন্তু এই যে মূল সমস্যা বের হয়ে গেল। সেটা হলো যে আমাদের যে আইসিটি আছে এটা বার্ন হয়েছে। এই যে আইসিটি পুড়ে গেছে। এখন এখানে অর্ধেক আইসি আছে আর অর্ধেক নেই, মানে এখানে নাম্বার কত সেটা বোঝা খুবই কষ্ট হবে যদি না আমরা ওইটা রেগুলার কাজ করলে আমরা নিঃসন্দেহে এটার নাম্বারটা বুঝতে পারবো। তো চলুন এখন যেহেতু এখানে এই সমস্যাগুলো আমরা দেখলাম, তো সার্কিট বোর্ডটি খুলি, এরপরে দেখি। এখান থেকে সার্কিট বোর্ডটি খুলে ফেলছি। এই সার্কিট বোর্ডের ভিতরেই আমাদের পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইখানে যেহেতু পাওয়ার আইসিটি ব্যবহার করা হয়েছে, তো এইখানে তো রেজিস্ট্যান্সও থাকার কথা। এইখানে কি আছে? ওইখানে একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু এইটা কি অবস্থা বা আরও কি শর্ট আছে কিনা সেগুলো দেখতে হবে। তো যাই হোক, আমরা এখানে কোনো নাম্বার পাইনি, অর্ধেক উড়ে গেছে, যদিও পাওয়ার সাপ্লাই ভিতরে থাকার কথা ছিল। তো এখানে সবসময় TNY ব্যবহার করে থাকে, এর মধ্যে অনেক নাম্বার হতেই পারে। তো এটা কত নাম্বার আমরা একটা লাগাবো, তারপরে দেখি। এর পাশাপাশি আরও কোনো সমস্যা আছে কিনা, রেজিস্ট্যান্স কাটা আছে কিনা, বা আমাদের ফিউজে কী অবস্থা, এগুলো সব দেখে আমরা করব। আর যেহেতু এই পাওয়ার সাপ্লাইটি শুধুমাত্র কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে মানে কি বলবো, যে এই পাওয়ার সাপ্লাইটি শুধু বড় সাইজ হওয়ার কারণে। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন। নতুন আইসি আমি লাগিয়েছি একটি, তার পাশাপাশি এই যে রেজিস্ট্যান্সটিও খারাপ পেয়েছি, একটা রেজিস্ট্যান্স লাগবে, এটাও লাগাই, তারপরে দেখি। আমাদের রেজিস্ট্যান্সটি একটু বড় আর ওটা একটু ছোটো। তো অনেকেই আবার প্রশ্ন করেন যে কত ওহমস, আপনার কালার কোড দেখে নেন, কালার কোড দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমি যে জায়গা ব্যবহার করবো ওই জায়গাটা এত চিপা, তো বসায়নি। তো আমরা এই জায়গাটিতে ওই আইসিটি লাগিয়েছি এবং একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি। রেজিস্ট্যান্সটি এখান দিয়ে সব কিছু, কিন্তু এতটাই মানে শর্ট জায়গা যেখান দিয়ে আসলে ওইভাবে এখনও কষ্টদায়ক। তো আমরা এখন পাওয়ার দিব, আর পাওয়ারটি অবশ্যই যে সিরিজে, এই যে আমাদের সিরিজ লাইন দেখতেই পাচ্ছেন, এই সিরিজে পাওয়ার দিব। তো চলুন, বিসমিল্লাহ। আমাদের ফ্যানটি তো ঘোরা শুরু হয়ে গেছে এবং আমাদের পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজ চেকার আছে, যেটা পাওয়ার সাপ্লাই চেকার বলে, সেটাও রান হয়ে গেছে। সমস্ত ভোল্টেজ ওপেন এখানে উপস্থিত আছে, আর আমাদের ফ্যানটি ঘুরতেছে। তো আমাদের মূল কাজটি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখনও এখানে শুধুমাত্র আমরা কয়টা জিনিস কাজ করি। ফ্যানটি আগে পাওয়ারটি বন্ধ করে নিই। এখানে আমরা এই যে আমাদের যে একটা রেজিস্টার আছে, এখানে রেজিস্ট্যান্সটি এখানে লাগিয়েছি, আর ওই যে পাশে যে বোর্ডটি আছে, বোর্ডটির মধ্যে হচ্ছে আইসিটি লাগানো হয়েছে, এই যে বোর্ডটির মধ্যে। তো যাই হোক, একটা জায়গা খুব শর্টের কারণে আমরা যা করেছি সেই বিষয়গুলো শুধু জানিয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।